গুড মর্নিং রাধিকা। ম্যাম, ও এখনো আসেনি? স্যার কই না তো। তোমরা তো দুজনে একসাথেই আসো, আজকে কি আলাদা বেরিয়েছো? হ্যাঁ, মানে ও আমার একটু আগেই বেরিয়েছে আজ বাড়ি থেকে। দাঁড়ান, আমি বরং একটু ফোন করি। গুড মর্নিং স্যার। মর্নিং। কি গো, তুমি এত দেরি করে অফিসে এলে? তুমি তো আমার আগেই বেরিয়েছিলে। তো না তো, মানে কোথায় গেছিলে তুমি? বউয়ের মতো জেরা করাটা বাড়ির জন্য সরিয়ে রাখো, যাও কি কাজ শুরু করো। বাবা, অবশেষে তাহলে কর্ণ সেন আমাকে নিজের বউ মানলেন। আজকে দিনটা এত ভালো করে শুরু হলো না। রাধিকা, ফাইনাল ডিজাইনগুলো নিয়ে বসতে হবে, নিয়ে এসো। এক মিনিট। সোহিনী ম্যাম, নতুন ডিজাইনস এর ফাইল আর মেটেরিয়ালটা প্লিজ নিয়ে আসবেন। আনছি রাধিকা। তুমি কিন্তু আমাকে এখনো বললে না তুমি কোথায় গেছিলে। রাধিকা, একটু কাজে কনসেন্ট্রেট করো। এমনি তুমি অফিসে কম টাইম থাকছো, বাজে কথা বলে সময় নষ্ট করো না প্লিজ। রাধিকা, এই যে শাড়ি আর নতুন ডিজাইনের ফাইল। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আমি আসলে শাড়ি ড্রেপিং এ নতুন কিছু আইডিয়াস ভেবেছি, যেটা 40+ মহিলাদের কমফর্ট দেবে। সেটাই আমি আপনাদের দেখাতে চাই। এটা কেমন? আই থিঙ্ক এটা বেটার, বেশ স্টাইলিশ দেখাবে, রাইট? না, আমারটা বেটার। তুমি বারবার কমফর্টটা ইগনোর করছো। দেখো এই যে স্যার, আমার মতে দুরকম ড্রেপ মিলিয়ে একটা নতুন নতুন কিছু হতে পারে। ট্রেন্ড আর কমফর্ট মিলিয়ে যেমন একটা সুন্দর ড্রেপিং তৈরি হলো, ঠিক একইভাবে কর্ণ আর রাধিকা মিলে তো একটা পারফেক্ট টিম তৈরি হতেই পারে। তাতে আপনি আর বন্নি হলেন অ্যাডেড ট্যালেন্ট। একদম, এতে কোনো ডাউট নেই রাধিকা। তোমরা দুজনে হলে বেস্ট, একে অপরের পরিপূরক। কি বুঝলে মিস্টার কর্ণ সেন? শুধু অফিসেই নয়, পার্সোনাল লাইফেও আমরা দুজন একই সাথে থাকবো। কয়েকটা মাসের জন্য নয়, সারাটা জীবনের জন্য। রাধিকা, বাজে বকো না, এটা অফিস। রাধিকা, আই এম এক্সট্রিমলি সরি, আমার ফোন বাজছে। বলছি বাড়ি থেকে ফোন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ ঠাম্মি, বলুন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক সেকেন্ড। হ্যাঁ ঠাম্মি, বলুন। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ঠাম্মি, আপনি চিন্তা করবেন না, আমি বাড়ি ফেরার পথে সব কিছু নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ ঠাম্মি, আসছি, এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখলাম। কি হলো আবার? টমি কি বলছে? আমাকে এক্ষুনি একবার বাড়ি যেতে হবে, আর এই যাওয়ার পথে কয়েকটা জিনিস কিনে নিয়ে যেতে হবে। হোয়াট? বাড়ি যাবে? অফিসের কাজ এখন শুরুই হয়নি, তুমি বাড়ি যাবে? রাধিকা, আজকে কিন্তু ক্লায়েন্টের সাথে ভিডিও কনফারেন্স কল আছে, ভুলে যেও না। তার আগে সবকিছু ফাইনালাইজ করে ফেলতে হবে। আগের দিনের মতো সবকিছু মেসটা করে চলবে না।
আমি কিচ্ছু মেস আপ করবো না, একটু বিশ্বাস করো। বাড়ি গিয়ে ভিডিও কনফারেন্স কলে আমি মিটিং অ্যাটেন্ড করবো তো। রাধিকা সবটা ফাইনাল করতে হবে তো। কি হলো, এত দেরি করছো কেন? সবাই তো অপেক্ষা করছে, শুরু করো। এই রে, মিস্টার চ্যাটার্জি মিটিং জয়েন করবেন আর 10 মিনিট পরেই, কিন্তু এখানে না বললে ঠাম্মির সম্মান নষ্ট হবে। ওদিকে মিটিং এ আমি প্রেজেন্ট না থাকলে মুশকিল হয়ে যাবে। ঠিক আছে রাধিকা, এই 10 মিনিটের মধ্যেই তোকে সবকিছু ম্যানেজ করতে হবে। কাবেন স্যার, স্যার আই থিঙ্ক এবার আমাদের অন হতে হবে। ও ইয়েস। এবার অফিসের লোকজনও ফ্রিতে ডিজাইনার রাধিকা সেনের নাচ গান দেখবে, আর এদিকেও হাঙ্গামা শুরু করবো আমি। এপাশ ওপাশ দুপাশেই তুমি ধপাস রাধিকা। মধুক্ষণ আলো লাগলো চোখে, বুঝি দিতে রূপে ছেলে সুর জলকে। What the hell is this? রাধিকা মিটিং এর মধ্যে এভাবে নাচ গান করছে কেন? রাধিকা, রাধিকা, আর ইউ লিসনিং? শুনতে পাচ্ছ? রাধিকা, রাধিকা তুমি কি শুনতে পারছো? Hello everyone. Yes, Mr. Chatterjee, বলুন। Mrs. Sen, what are you doing? না মানে আপনার তো প্রেজেন্টেশন দেওয়ার কথা, সেখানে আপনি নাচছেন গাইছেন না, আমি ঠিক বুঝতে পারছি না। ঠাম্মি, আমি একটু আসছি ঠাম্মি। ফোনে তো ভিডিও অডিও দুটোই আমি মিউট করে রেখেছিলাম, ওরা দেখতে পাচ্ছে কি করে? দিদি, তোমার ছোট নাথ বলতো জুড়ি মেলা ভার্গো, একেবারে সর্বগুণ সম্পন্ন। মিসেস সেন, কি হচ্ছে এটা কি? স্যার আমি আসলে প্রেজেন্টেশন শো করছিলাম ইন আ ডিফারেন্ট ওয়ে অ্যাকচুয়ালি। আমি ঠিক বুঝলাম না আপনি কি বলতে চাইছেন। আমার তো মনে হচ্ছে আপনি বাড়িতে হাউস হোল্ড কাজে ব্যস্ত, তাই না? মিসেস সেন, প্রেজেন্টেশনের সাথে এই নাচ এই গান এর সাথে কিসের সম্পর্ক?
রাধিকা প্লিজ সবাইকে একটু এক্সপ্লেন করে বোঝাও। শিওর। আসলে আমি দেখানোর চেষ্টা করছিলাম যে এই ফেব্রিক ম্যাটেরিয়ালটা কতটা কমফোর্টেবল। মহিলারা যে কোনো কাজই স্বচ্ছন্দে করতে পারেন, মানে সে নাচই হোক, রান্না বান্নাই হোক, বা যে কোনো অন্য হাউস হোল্ড ওয়ার্কস। আর হ্যাঁ স্যার, বেস্ট ফেব্রিক আমরা তাকেই বলি যেটা পরে কমফোর্ট আর স্টাইল দুটোই মেনটেন করা যায়। এবার আপনি বলুন স্যার, আপনার আপনার কি মতামত? ইয়েস, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। বউদের ওপর অত্যাচার, ডোমেস্টিক ভায়োলেন্স, যার বিরুদ্ধে এখন কড়া পদক্ষেপ নেওয়া হয়, তাই যতক্ষণ না সমস্যার সমাধান হয় আমরা যাব না। দেখুন, আমাকে স্ট্রিক্ট অ্যাকশন নিতে বাধ্য করবেন না, সেসব কিছুই হয়নি এখানে। আর আমি রিকোয়েস্ট করছি, আর ঝামেলা না বাড়িয়ে প্লিজ এখান থেকে চলে যান। আপনি আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন? হ্যাঁ, আপনার ঠাকুমা যখন আপনার স্ত্রীর ওপর অত্যাচার করে তখন আপনি চুপ থাকেন কেন? বাড়ির পুরুষরা যদি গলা না তোলে তাহলে এইসব আচরণকে তো প্রশ্রয় দেওয়া হয়। শাট আপ! আমি কি করব না সেটা আপনাদের থেকে জানার দরকার নেই। আর যদি আপনারা এখান থেকে না যান, আমি এক্ষুনি পুলিশে কল করতে বাধ্য হব। ভুলে যাবেন না, আপনারা সেন বাড়িতে দাঁড়িয়ে আছেন। সোসাইটিতে আমাদের সম্মান আছে, গুডউইল আছে। দরকার হলে আপনারা খোঁজ করে নিন। কোন রকম ভয় আমাদের দেখাবেন না। এ বাড়ি থেকে কোনো ফোন না পেলে আমরা আসতাম না। আমরা একটা ওয়ার্নিং দেব, যদি আবার কমপ্লেন পাই দেন আমরা স্ট্রিক্ট অ্যাকশন নেব। আর কোন রকম প্রভাব কিন্তু আপনারা খাটাতে পারবেন না। এই চলো চলো সবাই। বড় বৌমা, এক্ষুনি আমার সব জিনিসপত্র গুছিয়ে দাও, আমি গ্রামে ফিরে যাব। এরকম বলবেন না মা, এসব কেন বলছেন? কোথা থেকে এত বড় একটা গোলমাল হয়ে গেল আমি তো সেটাই বুঝতে পারছি না মা, আমি কিচ্ছু বুঝতে পারছি না মা। বড় বৌমা, তুমি কি বুঝতে পারছো আর না পারছো তা আমি জানি না, আমি ভালো বুঝতে পারছি। আমাকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য ছোট নদ বউয়ের কারসাজি এটা। টামি, এগুলো আপনি কি বলছেন? টামি একটাবার বিশ্বাস করুন, আমি ওনাদের ফোন করি, আমি সত্যি ওনাদের ফোন করিনি। আমার উপরে রেগে আপনি এই বাড়ি ছেড়ে চলে যাবেন? টামি, আমি সেটা সহ্য করতে পারবো না। প্লিজ টামি, একটাবার বিশ্বাস করুন, এই বাড়ি ছেড়ে যাবেন না। টামি, কেন যাব না? আমাকে জেলে পাঠিয়ে মুখে চুনকালি লাগিয়ে দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, তাই না? সেই জন্য আমাকে যেতে বারণ করছো? আমি খুব অন্যায় করেছি ছোটনাথ বউ, আমি হাত জোড় করে তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি বলো তো আমি নাকে খত দেব? খুব অন্যায় করেছি, সত্যি তো, আমারই ভুল হয়েছে। ছোটনাথ বউ, আমি তোমাকে শিক্ষা সংস্কৃতি শেখাতে চেয়েছিলাম, যাতে তোমরা সুন্দর করে সংসারটাকে ধরে রাখতে পারো, ভবিষ্যতে সংসারটাকে গুছিয়ে রাখতে পারো। আমার ভুল এটা, আমার অন্যায়। আমি চেয়েছিলাম আমার এই সেন বংশের মান মর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয়, সেটা দেখাই আমার স্বার্থ ছিল। আর আমার কি স্বার্থ বলো? আমি খুব অন্যায় করেছি, আর সেই জন্য এতগুলো লোকের সামনে আমার মাথা হেট করে দিলে তুমি। বড় বৌমা, তুমি কি আমার জিনিসগুলো গুছিয়ে দেবে, নাকি অমনি হাঁ করে দাঁড়িয়ে থাকবে? আমি আপনাকে কিছুতেই এই বাড়ি ছেড়ে যেতে দেবো না। আপনার যদি আমাকে শাস্তি দিতে হয় আপনি দিন, আপনার যা ইচ্ছে আপনি আমাকে শাস্তি দিন, আমি কিচ্ছু বলবো না। কিন্তু এত বড় পাপের ভাগীদার আমি হতে পারবো না। টাম্মি, রাধিকা এই কাজটা করেনি, এতটুকু বিশ্বাস তুমি করতেই পারো। থাক ঘন্টু থাক, কথায় কথায় তুই আর তোর মা ওই মেয়ের পক্ষ নিয়ে কথা বলিস। আমার আর এসব ভালো লাগছে না, আমাকে যেতে দে, আমি বাড়ি ফিরে যাই, তাহলেই তোরা শান্তিতে থাকতে পারবি। না না ঠাম্মি, আপনি দয়া করে এমন কথা বলবেন না। আপনি তো আমাদের মাথার ছাতা, আপনি কি সুন্দর আমাদের ভুল ত্রুটি শুধরে দিচ্ছেন। আপনি চলে গেলে হয়? প্লিজ ঠাম্মি, আপনি চলে যাবেন না। কি জানো তো, মানুষ যদি কিছু কমও জানে না, তাহলে কিছু ক্ষতি হয় না।
তার মনটাই হচ্ছে আসল, কিন্তু মুখে মিষ্টি আর মনের মধ্যে যদি বিষ থাকে তারা বড় ভয়ঙ্কর হয়। মন পরিষ্কার হওয়াটা সবার আগে দরকার। বড় বৌমা, তোমার ছেলে এই মেয়ের মধ্যে যে কি গুণ দেখেছে আমি জানি না, তবে এটুকু বলতে পারি, এই মেয়ের জন্য সেন বংশ একদিন অন্ধকারে ডুবে যাবে। বাড়ির বউ হলো সংসারের সুখ শান্তি বজায় রাখার চাবিকাঠি, আর সেই চাবি যদি ঠিকমতো কাজ না করে তাহলে সেই সংসার তাসের ঘরের মতো ভেঙে পড়বে। ছি রাধিকা, ছি। দেখেছো একজন বয়োজ্যেষ্ঠ মানুষকে তুমি কতটা আঘাত দিয়েছো? কি লাভ হলো তোমার এটা করে? আমি আমাদের পরীক্ষা নিচ্ছেন। দেখো রাধিকা, এত হাঙ্গামা না করে তুমি ক্লিয়ারলি বলে দিতে পারতে যে পরিবারের থেকে তোমার কাছে অফিস ইম্পর্টেন্ট, সেটা বলে দিলেই হয়ে যেত। এই কাজ আমি তো করিনি ঈশ্বর, তুমি জানো, তুমি তো জানো এই কাজ আমি করতে পারি না। তবে কি করে এত বড় একটা ঘটনা ঘটলো? রাধিকা, কি করছো এটা? গুড মর্নিং, উঠে পড়েছো? আর কোনো অপশন আছে? তুই মুখে জল ছেটাচ্ছ। জল ছেটাচ্ছ না তো? আমি তো এই তো আমি কি করছো রাধিকা? চুল শোকাচ্ছি, জল ছিটেছে। সরি গো, বুঝতে পারিনি। ঘুমিয়ে পড়ো। কিন্তু সর এখান থেকে। এখানে দাঁড়িয়ে চুল আসাতে হবে? মা, আমি ডিস্টার্ব করছি, বুঝিনি গো। আচ্ছা ঠিক আছে, আর করবো না। আমি আর এভাবে করে চুলছে। এখান থেকে যাও, ওখানে যাও। কি আশ্চর্য, আমি তো কিছুই করলাম না। আবার বন্ধ করো। আরে আবার আমি কি করলাম? আমি তো চুল শোকাচ্ছি। কি অদ্ভুত, তো চুল শোকাতে পারবো না? বললাম তো চুল আঁচড়ানোটা বন্ধ করো। ঠিক আছে, চুল শোকাবো না, আমি চুল আঁচড়াবো। আরে কি ভাবছো? আমি কিছু বুঝি না? ইনোসেন্ট সাজার চেষ্টা করছো? ছাড়ো, লাগছে কিন্তু আমার চুল। ছাড়বো না। আরে চুল আঁচড়াতে হবে, ছাড়ো না। সকাল আমায় ডিস্টার্ব করছে। ওরে বাবা, কি হলো? চুলে চিরুনি আটকে গেছে। যাক, এটা তোমার পানিশমেন্ট। ঘুমোচ্ছিলাম, ঘুমানোর সময় আমাকে ডিস্টার্ব করবে। একটা কথা বলো তো, সকালে উঠেই প্ল্যান করতে থাকো যে কি কিভাবে আমায় ডিস্টার্ব করা যায়। অদ্ভুত। আমার লাগছে। দাঁড়াও 1 মিনিট। না, করো না, ছিঁড়ে যাবে, চুল ছিঁড়ে যাবে। বাচ্চাদের মতো করো না, চুলটা ট্যাঙ্গেল হয়ে গেছে। 1 মিনিট। তুমি আমার কষ্ট সহ্য করতে পারো না, যতই মুখে রাগ দেখাও না কেন। মনে মনে তুমি আমাকেই ভালোবাসো, খুব ভালোবাসো। রাধিকা, কি ভাবছো? তোমার কথা মানে? না, কিছু না। এনিওয়ে, আজকে ফ্যাশন শো, লাস্ট মিনিট কিন্তু অনেক প্রিপারেশন করতে হবে, মনে আছে তো? হ্যাঁ, মনে আছে। আর সত্যি কথা বলতে এই ফ্যাশন শোটাকে নিয়ে আমিও খুব এক্সাইটেড। এই প্রথমবার আমরা দুজন একসাথে আলাদা একটা থিমের উপরে কাজ করছি। জানো তো, আজকে ফ্যাশন শোটা খুব ভালো হবে। আর আমাদের মাদার সেন্ট্রিক নিউ লঞ্চটাও মার্কেটে খুব হিট করবে, দেখো। হোপ সো। রাধিকা, আমি কিন্তু এখনো আপসেট। বৌদির সত্যিটা বলে দাও, আর কতবার আমরা বৌদির অন্যায়গুলো চেপে যাব। সব সত্যি সবসময় সবার সামনে না আসাটাই ভালো। দিদি ভাই ঠাম্মির সামনে আমাকে খারাপ করার চেষ্টা করেছে,
আর আমিও যদি ঠাম্মির সামনে এই সত্যিটা বলে দিই তাহলে আমার আর দিদি ভাইয়ের মধ্যে পার্থক্যটা কোথায় থাকবে? তবে ঠাম্মির রাগ ভাঙানোটা কিন্তু খুব দরকার। ভালো উপায় দিতে পারি আমি। কি? সিম্পল একটা ওয়ে আউট। কাঁচা আম। কাঁচা আম মানে? ছোটবেলায় যখন মা কাঁচা আমের আচার বানানোর জন্য আম আনতো, আমি লুকিয়ে আমটা নিয়ে আমটা ঠাম্মিকে দিয়ে দিতাম। ঠাম্মি কিন্তু কাঁচা আমের আচার খেতে খুব ভালোবাসে। ঠাম্মি যখন বাড়ি থেকে গ্রামে ফিরে যাওয়ার জন্য রেডি হয়ে যেত, আমি এই কাঁচা আমের আচারের লোভ দেখি ঠাম্মিকে আটকাতাম। তাই কর্ণ সেন ছোটবেলায় এইসব দুষ্টুমিও করতো? আমি তখন অনেক ছোট ছিলাম, বুঝলে, কি সব করেছি। আমার মনে হয় ঠাম্মি এখনো এই আম টাম খেতে ভালোবাসে। তোমার ছোটবেলাকার দুষ্টুমিগুলো কি এখন ঠাম্মির মান ভাঙাতে পারবে? হ্যাঁ, মানে চেষ্টা করাই যায়। হয়তো আমাদের ছোটবেলার স্মৃতি ঠাম্মির মন গলিয়ে দিল। তার মানে ছোটবেলায় তোমার আর ঠাম্মির একটা খুব মিষ্টি বন্ডিং ছিল। এই গল্পগুলো তো তুমি আগে কখনো আমাকে বলনি, এই প্রথমবার বললে। আমরা তাহলে ওয়ে আউটটা এভাবে অ্যাপ্লাই করি, বেটার হবে না? কিন্তু তোমাকে আমার একটা হেল্প করতে হবে। কি হেল্প? আমি হয়তো তোমার মতো এত স্মার্ট নই, কিন্তু মাঝে মাঝে না কিছু মাস্টার স্ট্রোক আমিও দিতে পারি। কর্ণ তখন এই কোম্পানির রাশ হাতে পাবে যখন যখন ওই প্রজেক্টটাকে সাকসেসফুল করতে পারবে। মানে প্রজেক্ট তো গড়গড়িয়ে চলছে, ফ্যাশন শো হবে, তারই তো প্রিপারেশন চলছে। হবে না, এই ফ্যাশন শো কোনোভাবেই হবে না। হবে না মানে ফ্যাশন শো করতে গেলে মডেলদের প্রয়োজন হয়, আর সিন ক্রিয়েশন তো যেমন তেমন মডেল হায়ার করবে না। যে সকল মডেলদের হায়ার করা হয়েছে তারা কেউ এই ফ্যাশন শোতে আসবে না। আসবে না? কেন আসবে না? তার কারণ আমি তাদেরকে টাকা খাইয়েছি, তাদেরকে টাকা খাইয়ে শো ক্যান্সেল করতে বলেছি। আর যারা আমার কথা শোনেনি তাদেরকে আমি ভুল ভেন্যুর অ্যাড্রেস দিয়েছি। আর এই ঘটনা কর্ণ বা রাধিকা কেউই জানে না। Oh my God! অর্ঘ্য, I'm really proud of you. Finally, তুমি আমার লেভেলের কাজ করতে পেরেছো। ফ্যাশন শো না হলে রাধিকা সবার কাছে ছোট হয়ে যাবে, আর জ্যাঠান ওদের তুলোধনা করতে ছাড়বে না। তুমি কি আমাকে বলবে তুমি কোথায় গেছিলে? না বললে আমি কিন্তু ছাড়বো না। কেন, কি করবে? কি করব? গোয়েন্দাগিরি। আমি তোমার পেছনে গোয়েন্দাগিরি শুরু করি। তুমি আমাকে লুকিয়ে কোথায় গেছিলে? তার মানে রাধিকা ইজ গেটিং জেলাস। ঠিক আছে, ওকে আর একটু রাগাই। কি হলো? তোমাকে তো আমি একটা প্রশ্ন করলাম, উত্তরটা দাও। না, একজন বন্ধুর সাথে দেখা করতে গেছিলাম। অনেকদিন ধরে কফিতে ইনভাইট করছিল, তাই গেছিলাম। মানে কফিতে ইনভাইট করছে? মানে এখানে এত কাজ পড়ে আছে, তুমি কাজ ছেড়ে কফি খেতে চলে গেলে? আচ্ছা, কে বন্ধু, কি নাম, কোথায় থাকে? এত ডিটেলসে জানার কি দরকার? তুমি কি যাবে ওর সাথে কফি খেতে? এই শোনো, আমার না বয়ে গেছে কারোর সাথে কফি খেতে যেতে। এখানে আমরা কাজ করে করে মরে যাচ্ছি, আর অফিসের বস কফি খেতে যাচ্ছে। কেন? তুমি যখন ঠাম্মির দেবের কাজ করো তখন আমার কথা শোনো। তোমার যেটা ইচ্ছা হয় তুমি সেটাই করো, তাহলে আমি কেন করতে পারবো না? আমার একটু ইচ্ছে হয়েছিল বন্ধুর সাথে সময় কাটাবার,
তাই গেছিলাম, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আহা, ওনার ইচ্ছে হয়েছিল সময় কাটানো, সে হতেই পারে, কিন্তু বন্ধুটার কি নাম সেটা আমি জানতে চাইছি, ব্যাস। এত ইন্টারেস্ট কিসের? ঠিক আছে, আমার খুব কাছের একজন বান্ধবী। বান্ধবী? মানে তুমি একটা মেয়ের সাথে কফি খেতে গেছিলে? এত বান্ধবী মানে কি? মানে কফি ডেটে গেছিলে? শোনো, একটা কথা শুনে রাখো, হ্যাঁ, কান খুলে শুনে রাখবে। তোমার পেছনে যদি কেউ পড়ে বা তোমার দিকে নজর তুলে কেউ তাকায়, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। রাধিকা কিন্তু নিজের অধিকার কারোর জন্য ছাড়বে না। কি করবে শুনি? শোনো, তুমি কিন্তু জানো না, হ্যাঁ, তোমার দিকে যদি কেউ নজর তুলে। বাবা এখানে কি করবেন? করবেন না, করেছে। হ্যাঁ, ফোন। হ্যাঁ বাবা বলো। কর্ণ, ফ্যাশন শো সবকিছু রেডি তো? সবকিছু যেন টাইমলি আর প্ল্যান্ড ওয়েতে হয়। হ্যাঁ, দিস শো ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। হ্যাঁ হ্যাঁ, সব হয়ে যাবে, চিন্তা করো না। হ্যাঁ, ঠিকঠাক তো তখনই হবে যখন কোম্পানির সিইও নিজের কফি ডেটের থেকে কোম্পানির জন্য একটু সময় বের করবেন। কিছু বলছে? না না, কিছুই বলছে না, তুমি টেনশন নিও না, সব টাইমলি হয়ে যাবে, আমি দেখে নিচ্ছি। শোনো, আমার সঙ্গে যদি কিছু ডিসকাস করার থাকে তাহলে তুমি সেটা এখন করতে পারো। ও হ্যাঁ বাবা, শোনো না, ওই যে ডিজাইনের ড্রেপিংটা, না না, কোনো মেয়ে আমার পরের দিকে নজর দেওয়ার আগেই আমি আমার মনের কথা ওকে জানিয়ে দেব। আজকের এই শোটা সাকসেসফুলি ডান হলেই আমি আরো দুজনেই টেনশন ফ্রি হয়ে যাব। তারপর আমি ওকে প্রপোজ করব, বলে দেব যে আমি ওকে খুব ভালোবাসি। মেয়েরা সবসময় শাড়িতেই অনন্যা, আর শাড়ি যখন মেয়েদের প্রতিদিনের পরিধান হয়ে ওঠে তখন কমফর্টটাই সবচেয়ে বেশি ম্যাটার করে। আমাদের নতুন ডিজাইনার কালেকশন মায়েদের আরাম দেবে এবং করে তুলবে তিলোত্তমা। বাবা। ও, হাউ আর ইউ? বসুন 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 বসুন। ইয়া প্লিজ বসুন। এক্সকিউজ মি। শুধু ঘর সাজালেই সেই ঘর বাসস্থান হয়ে ওঠে না, তার সাথে মিশে থাকে মায়ের ভালোবাসার যত্ন, মাদারলি টাচ। শুধু নিজের বাড়ি নয়, মায়ের স্পর্শ যে কোনো জায়গাকে কমফোর্টেবল করে তোলেন। একদম ঠিক। মায়েরা আমাদের সঙ্গে থাকলে আমরা পৃথিবীর যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারি। মায়েদের ছোঁয়া আমাদের কাছে শ্রেষ্ঠ উপশম। তাই আমাদের ডিজাইনার কালেকশনের মাধ্যমে আমরা এমন কিছু শাড়ি মায়েদের উপহার হিসেবে দিতে চাই যাতে তারাও আমাদের তরফ থেকে ভালোবাসার ছোঁয়া পেতে পারে। Very nice explanation, designing, both are too impressive. থ্যাংক ইউ স্যার। আমরা নেক্সট কালেকশনে যাচ্ছি। মেয়েরা যে শুধু ঘর সামলায়, আমাদের জন্য রান্না করে তা নয়, ওরা সমানভাবে বাইরেও কাজ করছে। তাই উইমেন পাওয়ারকে কোনো জায়গায় বেঁধে রাখা যায় না। আ বিগ স্যালিউট টু দেম। তাই ঘরে বাইরে সমান তালে কমফর্টের সাথে অথচ বেস্ট ওয়েতে ডেকটাপ হয়ে তারা কাজ করতে পারেন। তাই আমাদের নতুন কালেকশন স্পেশালি তাদের জন্য বানানো। বাহ,
মাকে যেমন দেখিয়েছিলাম মা একদম ঠিকঠাক পেরেছেন। স্যার, এবার নেক্সট ডিজাইন। রাধিকা, মেয়েদের বলা হয় মাল্টিটাস্কার। সংসার এবং কাজের জায়গায় দুটোই সামলাতে তাদের জুড়ি নেই। প্রফেশনাল ফিল্ডে মেয়েদের সাকসেস চোখে পড়ার মতো। আমরা সম্মান জানাই সেই সকল মেয়েদের যারা একসাথে নিজেদের সংসার এবং কাজের জায়গা সামলে চলেছে দক্ষতার সাথে। নেক্সট। পায়েল, হ্যাঁ বলো পায়েল। আরে আমি তো তোমারই ফোনের অপেক্ষায় ছিলাম, সুখবরটা দাও। কর্ণ নিশ্চয়ই শো পণ্ড হয়ে যাওয়ায় মুখ চুন করে বসে আছে। জাস্ট শাট আপ। ফ্যাশন শো এখানে খুব ভালো করে চলছে। কি বলছো পায়েল? শুরু হয়ে গেছে? তোমাকে বলেছিলাম তুমি কোনোদিন কর্ণকে মাত দিতে পারবেই না। দিলে কেমন ও তোমাকে মাত দিয়ে বেরিয়ে গেল। মানে পায়েল তুমি 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 কি বলছো? শো শো কি করে ওরা শুরু করলো? ছাড়ো, তোমার দ্বারা কিচ্ছু হবে না। এবার যা করার আমাকেই করতে হবে। রাখো তুমি এখন ফোনটা। হ্যালো হ্যালো পায়েল, হ্যালো পায়েল। ফ্যাশন শো টো সম্বন্ধে না আমি কিছু বুঝি না। যদি আমার কিছু ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করে দেবেন। তবে শাড়ি নারীর ভূষণ। হ্যাঁ, আজকাল মেয়েরা কাজের প্রয়োজনে নানান ধরনের পোশাক পরে। শাড়িতেই কিন্তু মেয়েদের সব থেকে সুন্দর লাগে, এটাই জেনে এসেছি। আমার খুব ভালো লাগছে আমাদের কোম্পানি শাড়ি নিয়ে এত ভালো একটা ভাবনা ভেবেছে বলে। সফল হোক ওদের এই সৎ প্রচেষ্টা, এটাই আমি কামনা করি। অসাধারণ অসাধারণ মিস্টার সেন। আমার তো সমস্ত বিশেষণই কম পড়ে যাচ্ছে। আপনার পরিবার সবাই মিলে পার্টিসিপেট করেছেন, সবাই এর অংশ। পরিবারের সবাইকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। অ্যান্ড মিস্টার কর্ণ সেন অ্যান্ড মিসেস রাধিকা সেন, এটা আপনাদের বেস্ট ওয়ার্ক। আমি চাইবো আপনারা আরো অনেক ভালো ভালো কাজ করুন। মিস্টার আদিনাথ সেন, লেটস লক দ্য ডিল। থ্যাংক ইউ। ইনফ্যাক্ট আপনাদের এই প্রজেক্টে আমি ডাবল ইনভেস্ট করতে চাই। শুধু ন্যাশনাল লেভেলে কেন, ইন্টারন্যাশনাল লেভেলেও আপনাদের এই কালেকশন অ্যাপ্রিসিয়েটেড হোক। ওমেনহুড সেলিব্রেশন হোক সারা পৃথিবী জুড়ে, রাধিকা এবং কর্ণের স্টাইলে, তাদের ভাবনায়। We did it.
আপনি কিন্তু একদম ঠিক কথা বলেছেন। সেন পরিবার আর ব্যবসার জন্য যোগ্য উত্তরসূরি হচ্ছে এরা। কি তোমরা ভাবতে পারোনি তো যে তোমাদের ঠাম্মিও তোমাদের স্বপ্ন সত্যি করার জন্য তোমাদের পাশে দাঁড়াতে পারে? বাড়ির সকলে যখন তোমাদের এই পরিশ্রমকে সার্থক করার জন্য মঞ্চে নামলো, তখন ঠাম্মি কি করে পিছিয়ে থাকতে পারে? হ্যাঁ, এটাই হচ্ছে আমার উড়নচণ্ডী নাদবো আর আমার ঘন্টু শোনার জন্য ঠাম্মির উপহার। ঠাম্মি, এই নামটা সবার সামনে নয়। এই তুই থাম তো, তুই আমার ঘন্টু ঘন্টুই থাকবি, বুঝেছিস? ঠাম্মি প্লিজ। এইভাবে রাগ করে কোথায় যাচ্ছ সবার সামনে ঘন্টু শোনা? মা, তুমি সত্যি কিন্তু আমাদের সবাইকে চমকে দিয়েছো। তুমি শেষে না এলে আমাদের শোটা কিন্তু অসম্পূর্ণই থাকতো। মিস্টার সেন, আপনাদের পরিবারের মধ্যে যে ভালোবাসা, যে বন্ধন, যে ওয়ার্মথটা দেখলাম, তার তো তুলনাই হয় না। এই যে পরিবারের একজনের প্রতি অন্যজনের এত রাগ, এত ঘৃণা, এত হিংসা, এটা কিন্তু একদিনে হয় না, দীর্ঘদিন ধরে একটু একটু করে বাড়ে। আর আপনার পরিবারে এই কাজ কিন্তু আপনার বড় নাথ বউয়ের। আর ওনাকে যদি আপনারা না আটকান, তাহলে আপনাদের এই পরিবারটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, আর সেটা শুধুমাত্র ওনার জন্য। ঠিকই বলেছেন আপনারা। আর তার জন্য মিসেস পায়েল সেনকে ক্ষমা চাইতে হবে মিসেস রাধিকা সেনের কাছে। আর ওনাকে আমাদের পরিচালিত বৃদ্ধাশ্রমে গিয়ে সেবার কাজ করতে হবে, যাতে সবাই জানতে পারেন যে উনি ওনার পরিবারের মধ্যে কি ধরনের অন্যায় কাজ করে গেছেন। না না, এ কিছুতেই হতে পারে না। দিদি ভাইয়ের বদনাম মানে এই পরিবারের বদনাম। তাছাড়া দিদি ভাই তো খুব কষ্ট পাবে। এভাবে শাস্তি দিয়ে আমার মনে হয় না কাউকে বদলানো যায়। ওনাদের বুঝিয়ে বলতে হবে ব্যাপারটা। আপনারা প্লিজ এরকমটা করবেন না। আমি দিদি ভাইয়ের হয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি। দেখুন, আমি জানি দিদি ভাই ভুল করেছে, কিন্তু সেন পরিবারের বাড়ির বউয়ের বাইরে যদি বদনাম হয়, তাহলে সেটা আমাদের পরিবারের জন্য কিন্তু ভালো হবে না। দয়া করে এটা আপনারা করবেন না। ছোটনাথ বউ, ও তোমার সঙ্গে এত কিছু করেছে, তারপরেও তুমি ওকে ক্ষমা করতে চাইছো? ও শাস্তি মুকুব করতে চাইছো? হ্যাঁ ঠাম্মি, দিদি ভাই এই পরিবারের বড় বউ, আমার বড় দিদির মতন। তাই আমি কখনো চাইবো না আমার বড় দিদির সাথে কোনো অন্যায় হোক। আমি জানি ঠাম্মি, দিদি ভাই ওর ভুল বুঝেছে, এবং এমন ভুল দিদি ভাই আর কখনো করবে না, এটাও জানি। ন্যাকামি দেখো, সবার কাছে ভালো সাজার জন্য কত নাটক।
আপনারা এবারে আসুন। তাছাড়া বিষয়টা তো সলভ হয়েই গেছে, তাই না? মিসেস পায়েল সেন, আপনাকে আমরা ওয়ার্ন করে যাচ্ছি, এর পরেও যদি আপনার এগেনস্টে কোনো কমপ্লেন পাই তখন আমরা যা শাস্তি দেব সেটাই আপনাকে মেনে নিতে হবে। মাসিমা, আমরা আসি। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। ওহো, আমার তো আরেকটা কাজ বাকি আছে, আমি ভুলেই গিয়েছিলাম। দাঁড়া, আসছি। আমাকে বাঁচানোর জন্য তুমি ঠাম্মিকে সবকিছু বলে দিলে? হ্যাঁ দেখো রাধিকা, সবসময় সত্যিটা লুকিয়ে রাখা ঠিক নয়। কখনো কখনো সত্যিটা সামনে এলে সেটা পরিবারের জন্য ভালো হয়। আর আমি যা করেছি পরিবারের কথা ভেবেই করেছি। ঠাম্মি তোমার সম্বন্ধে ভুল ধারণা নিয়ে চলে যাবে, এটা হতে পারে না। কিন্তু আমার কথাটা কি কিন্তু? ছোটনাথ বউ, হ্যাঁ ঠাম্মি। ছোটনাথ বউ, আমি তো তোমাকে এসেই বলেছিলাম যে আমার যোগ্য নাথ বউ হবে তার জন্য কিছু উপহার আছে আমার কাছে। যে আমার বিশ্বাস জিততে পারবে, নিজেকে প্রমাণ করতে পারবে, আমি তাকেই দিয়ে যাব। এগুলোর উপর এখন অধিকার তোমার। সেন বাড়ির পরবর্তী প্রজন্মের যোগ্য বৌমা তুমি। আমার আশীর্বাদ সব সময় তোমাদের সঙ্গে থাকবে। সে আমি কাছেই থাকি বা দূরে। মা যখন দিচ্ছেন নিয়ে নাও। না, ধরো। ভালো থেকো মা, খুব সুখী হও। আমার পাওনা তুমি ছিনিয়ে নিলে রাধিকা। বারবার তুমি আমার প্রাপ্য আমার থেকে নিয়ে নাও। এরপর পায়েল সেন আরো ভয়ঙ্কর হয়ে ফিরবে, চরম প্রতিশোধ নেবে। কি গো, এখনো এখানে দাঁড়িয়ে আছো? এত হেজিটেট করছো কেন? ঠাম্মির জন্য যে উপহারটা এনেছো, চাও না কে দিয়ে এসো না। এই সুযোগ কিন্তু তুমি আর পাবে না। ঠাম্মি চলে যাবে, যাও প্লিজ। বলবি? মা 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 বলছি, এখনই ঠাম্মির ঘরে যাবেন না। দেখুন না আপনার ছেলে কেমন ঠাম্মির জন্য গিফট নিয়ে গেছে এবং সরিও বলতে গেছে। কর্ণ, দাঁড়িয়েই থাকবি না কিছু বলবি? ঠাম্মি, এটা তোমার জন্য। নাও। এটা আমার জন্য কিনেছিস? হ্যাঁ ঠাম্মি। আমার লক্ষ্মী ঘন্টু সোনা। ঠাম্মি, আর একটা কথা বলার ছিল। হ্যাঁ বল বাবা। হয়তো আমি তোমার সাথে অনেক রুড বিহেভ করেছি, তাই আমাকে ক্ষমা করে দিও।
আমার উপর রাগ করে থেকো না ঠাম্মি। তোদের উপর কি আমি রাগ করে থাকতে পারি? আমি জানি আমি কড়া ধাতের মানুষ বলে আমাকে মানিয়ে চলতে তোদের অসুবিধে হয়, কিন্তু শোনা, সব সময় জানবি আমি তোদের ভালো চাই। আমাদের এই পরিবার সব সময় নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকবে, সুখে শান্তিতে থাকবে। আমি তো এটাই চাই শোনা। থাক বাবা থাক। জানিস ঘন্টু, আমি কতদিন এই দিনটার জন্য অপেক্ষা করে আছি। আমি খালি ভাবতাম আবার কবে আমার ঘন্টু সোনা আমার কাছে ফিরে আসবে, আমাকে আদর করবে, আমাকে জড়িয়ে ধরবে, আমার কোলে ঝাঁপিয়ে পড়বে। ঠাম্মি আমি আর ছোট নই। তুই থাম তো, তুই আমার কাছে এখনো সেই ছোট্ট ঘন্টুই আছিস, বুঝেছিস? গ্রামে সেই ছোটবেলায় কি দাপিয়ে বেড়াতিস, তোর মনে আছে? গাছে চড়তিস, পাঁচিলে চড়তিস, আর ছুটে ছুটে আমার কাছে আসতিস। আমি কুল খাবো, আমি আম মেখে দাও, সব ভুলে গেছিস? হ্যাঁ, আমার কিন্তু সব মনে আছে। ও ছোট নাচবো, বড় বৌমা তোমরা বাইরে কেন? এসো ভেতরে এসো। হ্যাঁ মা, এসো রাধিকা। ঠাম্মি, আপনার ঘন্টু আপনাকে কি উপহার দিল আপনি সেটা দেখবেন না? দেখবো তো। কুলি, মা, এই ছবিটা তোর কাছে ছিল? কিন্তু একদিক খালি কেন? নাতি নাত বউ দুজনকেই বলছি, আমি কিন্তু আর বেশি দিন অপেক্ষা করব না বাপু। খুব তাড়াতাড়ি আমি আমার পুতি পত্নীকে নিয়ে খেলতে চাই, বুঝেছো? তুমি কখন এসছো কর্ণ? হ্যাঁ, আমি বুঝতেই পারিনি। আপনি দরজাটা খুলে রেখেছিলেন কেন? আরে তখন পেপার এসেছে, সেটা নিয়ে আমি কাজে বসে গেছি অফিসে, আমার একদম খেয়াল ছিল না। এই তুমি বসো, আমি কফি করে আনছি। না না মনি, আমি ব্রেকফাস্ট খেয়ে এসেছি। তাছাড়া আপনার শরীরটাও তো ঠিক নেই, আপনি কেন কাজ করছেন? আপনি প্লিজ রেস্ট নিন না প্লিজ। আমি একদম ঠিক আছি কর্ণ, এই দেখো না এত পেন্ডিং কাজ অফিসে শেষ করতে হিমশিম খাচ্ছি। আচ্ছা, বাড়িতে সবাই ঠিকঠাক তো? হ্যাঁ সবাই ঠিকঠাক। আর ঠাম্মি গতকালই ফিরে গেল। বলছি মনি, আমি এবারে বাবলিকে নিয়ে যাব। ও, বাবলিকে নিয়ে যাবে? হ্যাঁ, আপনার তো অ্যাকচুয়ালি রেস্টের দরকার, আর বাবলির দেখাশোনা করার জন্য আপনার উপরেও চাপ যাচ্ছে। ওখানে অনেকেই আছে, অসুবিধা হবে না। আমার কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না কর্ণ। ইনফ্যাক্ট বাবলির দেখাশোনা করতে গিয়ে আমারও ভালোভাবে সময় কাটছে। রাধিকা চলে যাওয়ার পরে তো বাড়িটা একদম খালি হয়ে গেছে, আমারও খুব একা লাগে। মেয়েটা থাকাতে ওর শূন্যস্থানটা অনেকটাই পূরণ হয়েছে গো। সত্যি মনির কাছে কেউ নেই, একজন বন্ধু থাকলে অন্তত এতটা লোনলি ফিল করতো না।
কর্ণ, আমি বাবলিকে আটকে রাখার জন্য এসব বলছি না, কিন্তু তুমি তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না। না না মনি, একেবারেই তা নয়। আমি আপনার সিচুয়েশনটা বুঝতে পারি। কি এমন সিচুয়েশন হলো মিসেস বাসু? আপনি হঠাৎ করে? হ্যাঁ, তা এতদিন পরে মনে পড়লো? কোথায় ছিলেন এতদিন? এটা একটা বড় প্রশ্ন। জানেনই তো আমার এক জায়গায় বেশি দিন মন টেকে না। পাহাড়ে চলে গেছিলাম, সেখানে ফ্রেশ অক্সিজেন নিয়ে প্রকৃতির সাথে সময় কাটিয়ে নিজের মতো চলে এলাম। ভালোই আছেন। হ্যাঁ, একটা ভবঘুরে হয়ে জীবনটা কাটিয়ে দিচ্ছেন। ভালো, খুব ভালো। আচ্ছা, আলাপ করিয়ে দিই কর্ণ। উনি হচ্ছেন পার্থবাবু। ওনার সঙ্গে আলাপটা একটু অদ্ভুত ভাবেই হয়েছে। আমাকে উনি একদিন অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়েছিলেন। তবে শুধু একদিনই নয়, এরপর বেশ কয়েকবার বিভিন্ন বিপদে উনি আমার সাহায্য করেছেন। মিসেস বাসু, এতদিনের অদর্শনে আপনি কিন্তু আমার টার্মস এন্ড কন্ডিশনস গুলো একেবারে ভুলে গেছেন। আপনি জানেন তো আমার এই পোশাকি ফর্মালিটিস গুলো একদম ভালো লাগে না। আপনারা বসুন, আমি একটু কফি বানিয়ে আনছি। না না, সে তো আপনি আনবেন, কিন্তু আপনার এখানে সব ঠিকঠাক তো? আর আপনার শরীর? হ্যাঁ, ওই চলে যাচ্ছে মোটামুটি। ও মনি, আপনার মেডিকেল রিপোর্টগুলো এসে গেছে, আপনি দেখে নিন। মেডিকেল রিপোর্ট মানে কি হয়েছে আপনার? না, অ্যাকচুয়ালি মনির শরীরটা ভালো যাচ্ছিল না বলে ডক্টর দেখিয়ে কিছু টেস্ট করানো হয়েছে। তবে রিপোর্ট ঠিকঠাকই আছে, কিছু মেডিসিন সময় মতো নিতে হবে। এক্সকিউজ মি কর্ণ, তুমি ওই রিপোর্টটা আমাকে প্লিজ ফরওয়ার্ড করবে, আর সাথে প্রেসক্রিপশনটা। দেখো, আই এম ভেরি সরি টু সে, বাট মিসেস বাসু কিন্তু খুব কেয়ারলেস, একদম নিজের খেয়াল রাখেন না। আর আমি শিওর যে উনি আবার মেডিসিন নিতে ভুলে যাবেন সময় মতো, তাই আমি ওনাকে মনে করিয়ে দেবো। হ্যাঁ, শিওর। এই সমস্ত কি হচ্ছে? হ্যাঁ, এইভাবে ব্যস্ত হওয়ার কোনো মানে হয় না। আমি একদম ঠিক আছে, আমি সময় মতো ওষুধ খেয়ে নেবো। না, সে তো আপনি বলবেনই, কারণ এই কাজ আর সংসার নিয়ে আপনি এতটাই ব্যস্ত যে নিজের প্রতিও খেয়াল রাখার সময় পান না। কিন্তু মিসেস বাসু, আমি আপনার বন্ধু হয়ে সেটা কি করে মানি যে আপনার আবার শরীর খারাপ হবে? পার্থবাবু মনির খেয়াল রাখবেন, একজন বন্ধুর মতো উনি পাশে আছেন, যেটা খুব দরকার। কর্ণ, কি ভাবছো? না না, সব ঠিক আছে। ওই আর কি ভাবছি, এবার রাধিকাকে আমি এই দিকের সব কথা জানিয়ে দেব। এই না না, একদম না। ওকে এই সমস্ত বলে একদম টেনশনে ফেলো না তো। এমনি মেয়েটা খুব ব্যস্ত। না না মনি, আপনি চিন্তা করবেন না, আমি রাধিকাকে সবটা ভালো করে বুঝিয়ে হ্যান্ডেল করে নেব। হ্যাঁ, তুমি রাধিকাকে হ্যান্ডেল করে নেবে, সেটা আমি ভরসা রাখি। এক্সকিউজ মি। শিওর। রাধিকা কল করছে। ও হয়তো অফিসে পৌঁছে গেছে।